এটা এটা কি? এটা হচ্ছে জ্ঞানঘর। এখানে ধ্যান করা হয়। ও, ধ্যান করা হয় না? এখানে নিরিবিলি করে, এখানে কথাবার্তা বলা যাবে না, চুপ করে ধ্যান করতে হবে। বুদ্ধ ধর্মাবলম্বীর পবিত্র জায়গায় চলে এসেছি। ওনারা এখানে বৌদ্ধ মূর্তি বানিয়ে রেখেছে। বন্ধুরা, ইনিই ছিলেন প্রতিষ্ঠাতা। দাদা, এই জায়গায় কারা থাকেন? এই জায়গায় শ্রমণ বলতে কি বোঝায়? মানত যাদের থাকে, এই মানতের জন্য এরা শ্রমণ এখানকার থাকে। কি উদ্দেশ্যে মানত করেছিলেন? যে কোনো কিছু পাওয়ার জন্য নাকি অন্য? না। আজকে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ বিহারটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে বৌদ্ধ ভিক্ষুদের জীবনযাত্রা আসলে কেমন এবং কেনই বা তারা এই বৌদ্ধ বিহারে অবস্থান করে তারই বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা এবং আলুটিলা পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকে আমরা খাগড়াছড়ি শহরের ভেতরে আর একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি। সেই উদ্দেশ্যে আমরা রিসাং ঝর্ণাটি ঘুরে এখন রওনা দিয়েছি খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে। আর এখান থেকে শহরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর যেতেও খুব বেশি একটা সময় লাগে না। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আলুটিলা পর্যটন এলাকায় চলে এসেছি। গত পর্বে আমরা আপনাদেরকে আলুটিলা ঘুরিয়ে দেখিয়েছি। এখান থেকে কিন্তু খাগড়াছড়ির দূরত্ব খুব বেশি একটা নয়, মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। বন্ধুরা, পাহাড়ে কিন্তু এরকম মিরর দেওয়া থাকে যাতে ওই পাশে থেকে আগত কোনো গাড়ি সহজে আইডেন্টিফাই করা যায়। এই জন্য আমরা খাগড়াছড়ি শহরে চলে এসেছি। এখান থেকে কিন্তু শহরের ভিউ চমৎকারভাবে দেখা যায় পাহাড়ের উপর দিয়ে। এই জায়গাটিকে খাগড়াছড়ি শহরের মূল ভিউ পয়েন্ট বলা হয়। এখান থেকেই খাগড়াছড়ি শহরের সবচেয়ে চমৎকার ভিউ দেখা যায়। মূলত খাগড়াছড়ি শহরটি অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা নিচু, তার পাশাপাশি শহরটি সমতল এলাকায় পড়েছে। বিশেষ করে আমরা যে পাহাড়ে রয়েছি এই আলুটিলা পাহাড়ের তুলনায় অনেকটাই নিচু। আর বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি এখান থেকেই শহরের চমৎকার ভিউটি দেখা যায়। আর কথা বলতে বলতে আমরা কিন্তু খাগড়াছড়ির মূল সমতল শহরে প্রবেশ করেছি। এই শহরের ভেতরেও ঘোরার মতো বেশ কিছু জায়গা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা মন্দির। আমরা এখন ওই দিকেই ছুটে চলছি। অবশেষে আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। মূলত আমরা খাগড়াছড়ি শহরের ভেতরে ঢুকে পড়েছি, এই জন্য কিছু কিছু সমতল এলাকা আমাদের চোখে পড়ছে। এদিকে বেশিরভাগ মানুষই হচ্ছে চাকমা, এবং এখানে বিপুল সংখ্যায় চাকমা বসতি রয়েছে। তারা মোটামুটি ইউনিটি বজায় রেখে থাকে। এই মূল শহরে ঢুকলে আপনাদের চোখে চমৎকার চমৎকার সব বাড়ি পড়বে। এখানে যারা বসবাস করে তারা মোটামুটি সচ্ছল, আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষজন কিন্তু অতটা সচ্ছল না, যার কারণে বেশিরভাগই হচ্ছে আধা পাকা এবং কাঁচা ঘর বাড়ি দেখতে পাবেন। আমরা এখন খাগড়াছড়ি শহরে রয়েছি এবং পানছড়ি রোডে একটা চমৎকার মন্দির রয়েছে। আমরা এখন ওই মন্দিরটায় যাব। বন্ধুরা, আমরা আর্যবন বিহারে চলে এসেছি। এখানে ঢোকার পথেই চমৎকার ধান ক্ষেত করবে। এটা মূলত একটা বৌদ্ধ বিহার, যেহেতু এখানে অধিকাংশ অধিবাসী হচ্ছে চাকমা, তাই তাদের উপাসনালয় এটা। এখান থেকে আমাদেরকে সরাসরি পাহাড়ের উপরে উঠতে হবে সেই বিহারটি দেখার জন্য। রাস্তায় যেতে যেতে দেখবেন বিভিন্ন কালারের নিশানা লাগানো রয়েছে, বাট সবগুলো নিশানাই কিন্তু একই কালারফুলভাবে তৈরি করা। একদম বিহারের আগ পর্যন্ত রাস্তায় কীভাবে চমৎকার সাজসজ্জা করা রয়েছে। অবশেষে আমরা বিহারে চলে এসেছি। এখন আমরা যে বিহারটিতে এসেছি এটার নাম হচ্ছে আর্য বনবিহার। এটি খাগড়াছড়ির একদম প্রাণকেন্দ্রে রয়েছে। চলুন ভিতর থেকে ঘুরে আসি। এই বিহারে প্রবেশের আগে জুতা খুলে যেতে হয়, জুতা পায়ে প্রবেশ করা নিষেধ। আমরা এখন ভিতরে যাওয়ার জন্য একটু জুতা খুলে নিলাম। এখানে প্রবেশের আগেই কিন্তু একটা সাইনবোর্ড দেওয়া আছে, টুপি মাথায় এবং জুতা স্যান্ডেল পায়ে প্রবেশ নিষেধ। আর ভিক্ষাশ্রমণের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে পারবে না। মূলত এটা একটা চমৎকার আশ্রম এবং আশেপাশের মাঠগুলো খুব চমৎকারভাবে সজ্জিত। গাছপালাগুলোকে চমৎকারভাবে ছাঁটাই করে রাখা হয়েছে। শেষ বিকেলের আলো প্রায় অস্তমিত যাচ্ছে। এটাই হচ্ছে মূল বৌদ্ধ মন্দিরটি।
আর আমরা এখানে আসতে আসতে একেবারে বিকেল হয়ে গিয়েছে, যার কারণে বিকেলের সোনালী আলোতে মন্দিরের সোনালী গম্বুজগুলো যেন আরো চকচক করছে। চমৎকার সেই মন্দিরটি। এখানে শিশু বাচ্চারা কিন্তু সবসময় মন্দির পরিষ্কার করে থাকে, এটা তাদের একটা পবিত্রতার অঙ্গ। ঢোকার পথে প্রথমেই কিছু মূর্তি আপনাদের চোখে পড়বে, আরও কিছু রাজা রানীর মূর্তি রয়েছে ভিতরে ঢুকে। খাগড়াছড়ির আর্যবন বিহার পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি শান্ত এবং আধ্যাত্মিক কেন্দ্র। এটি বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের স্থান হিসাবে পরিচিত। দিঘিনালা বনবিহারের শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের মতো বরেণ্য ভিক্ষুরা এখানে বৌদ্ধ দর্শন এবং চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এক কথায় বলতে গেলে এই বিহারগুলো মূলত বৌদ্ধ ভিক্ষুদের নিরিবিলিতে ধ্যান, সাধনা এবং অরণ্য কুটির হিসাবে পরিচিত। বর্তমানে আপনারা যে বিহারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাগড়াছড়ির একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত বৌদ্ধ বিহার। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনারা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী? হ্যাঁ। আচ্ছা, এইখানে কে থাকেন? এখানে আগে যে বান্তেরা থাকে। মান্তেরা মানে আপনাদের সাধু? যে হ্যাঁ, সাধু থাকে। জি। আচ্ছা, আপনাদের মূর্তি কোথায় থাকে? আমাদের মূর্তি থাকে দুইতলায়। দুইতলায়? একটু আমাকে ঘুরিয়ে দেখাবেন? আচ্ছা, এগুলো তো দুইতলা, নিচে একটা আছে আবার। নিচে একটা আছে না? আচ্ছা, আগে উপরেরটা দেখে আসি। আচ্ছা, এই যে আমাদের বৌদ্ধ মূর্তি, লাইটটা জ্বালাই দিই। আমরা বুদ্ধ ধর্মাবলম্বীর পবিত্র জায়গায় চলে এসেছি। ওনারা এখানে বৌদ্ধ মূর্তি বানিয়ে রেখেছে এবং চমৎকার সব মূর্তি আপনারা এখানে পাবেন। এবং এখানে বিভিন্ন সাইজের, আকার, আকৃতির অসংখ্য মূর্তি কিন্তু রয়েছে। সবগুলোই বৌদ্ধ মূর্তি। কিছু রয়েছে গ্লাসের ভেতরে, ভেতরে আবার বড় বড় সাইজের রয়েছে এবং নিরাপত্তার সাথে চমৎকার গ্লাসের ভেতরে এগুলো রাখা হয়েছে। দাদা, আপনাদের আচার অনুষ্ঠান কি কি হয় এখানে? এখানে এই ধরুন 8 তারিখ হবে আবার ওই বড় বান্তের জন্মদিন। এখানে কাজ চলতেছে। বুদ্ধ পূর্ণিমার দিনে, তারপর অমাবস্যায় এখানে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হয়? এই অনুষ্ঠানে কি লোকজনকে খাওয়া দাওয়া করানো হয়? লোকজনকে খাওয়া দাওয়া করানো হয় না, বান্তেশ্বর মন্দিরের খাওয়া দাওয়া হয় ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে লোকজন এসে ডোনেশন করে না? হ্যাঁ, ডোনেশন করে, দান প্রদান করে। সেই টাকা দিয়ে কি এখানে যারা থাকেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা? খাওয়া দাওয়া, আশ্রমে যারা অসহায় যারা থাকেন বা অনেকে যারা পড়াশোনার জন্য আসেন তাদের জন্য ব্যবস্থা করা? চারপাশে অনেক জায়গা রয়েছে এবং লাইব্রেরি রয়েছে এবং ওনাদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক রয়েছে এখানে। বিশেষ করে এখানে যারা থাকেন তারা অধ্যয়ন করতে পারে এই বইগুলো। এই পাশেও চমৎকার বসার জায়গা রয়েছে। মূলত এই জায়গাগুলোতে যারা সাধু থাকেন, বৌদ্ধ ধর্মাবলম্বীর উঁচু স্তরের যারা লোক আছেন, তারাই কিন্তু এই জায়গায় পূজা অর্চনা থেকে শুরু করে সব কিছু তদারকি করেন। এই যে আমাদের বড় বান্তে, এর 8 তারিখের জন্মদিন হয়েছে। বন্ধুরা, ইনিই ছিলেন প্রতিষ্ঠাতা। ওনার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওনার নাম হচ্ছে শ্রীমান প্রজ্ঞালঙ্কার শ্রামান। উনি এই বুদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। ইনি হচ্ছে বনবান্তে। উনি কি ছিলেন? উনি মহাপুরুষ। এটা কি অনেক আগের পুরনো নাকি? না, 1974 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তো এখন পরিনির্বাণ গেছে স্বর্গে, যেটা আপনাদের। দাদা, এই জায়গায় কারা থাকেন? এই জায়গায় শ্রমণ। শ্রমণ বলতে কি বোঝায়? মানত যাদের থাকে, এই মানতের জন্য এরা শ্রমণ এখানকার থাকে। আচ্ছা, এই কি রকম মানত হয় এখানে? এখানে বিভিন্ন ধরনের, মনে করেন বিভিন্ন মানত, এক এক জনের এক একটা মানত। মনে করেন
আমার তো মানত আছিল স্বপ্নে স্বপ্নে। কি উদ্দেশ্যে মানত করেছিলেন, যে কোনো কিছু পাওয়ার জন্য নাকি অন্য? না না, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা মানত করেছিলেন? জি। হ্যাঁ, সেই আচার অনুষ্ঠানটা কয়দিন এখানে পালন করতে হয়? 7 দিনের জন্য আসি আমি। আপনি আসেন 7 দিনের জন্য। অনেকে কি এর বেশিও সময় থাকে নাকি কম থাকে? অনেকে তো স্থায়ীভাবেও থাকে। স্থায়ীভাবে এখানে? ও আচ্ছা আচ্ছা। তো এখানে যে আপনারা থাকেন, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিভাবে হয়? খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই কমিটির মাধ্যমে আছে। এগুলো আপনারা ফ্রি পান নাকি? ফ্রি, এগুলো সব ফ্রি। আর আপনারা এখানে যে থাকেন, এখানে এই যে আশ্রমের সেবা কিভাবে করেন? ওই কমিটির লোকজন সেবা সিদ্ধ করে, এখানে সব আমাদেরকে দেখাশোনা করে এরা। আচ্ছা আচ্ছা। আপনারা কি করেন এখানে থেকে? এখানে থেকে আমরা ভাবনা করি, বন্দনা করি, সন্ধ্যা সকাল সন্ধ্যায় বন্দনা এবং ভাবনা করতে থাকি। বাইরে যে দেখলাম শিশুরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, হ্যাঁ। ওইটা আলাদা নাকি? ওইটা আলাদা। ওইটা আপনারা এই কাজগুলো করেন? না না, আমরা এই কাজ করি না। আপনারা শুধুমাত্র এই পূজা অর্চনাগুলো করেন। এইগুলা কাদের মূর্তি? এগুলো আগে দেবতাদের মূর্তি। আচ্ছা আচ্ছা। আপনাদের ধর্মের যেসব আমাদের দেবতা আছে, দেবতা তাদের মূর্তি। আচ্ছা, ওইটা কি? ওই যে ওই পাশে যেটা আছে, ওই যে বিল্ডিংটা, এখানে সকালে আর দুপুরে খাওয়ান দাওয়ান হয় বান্ডেদের, শ্রমণ আর বান্ডেদের। এখানে ভোজনশালা বলে। আচ্ছা, ভোজনশালা বলে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, যারা বৌদ্ধ ভিক্ষু রয়েছে তারা কিন্তু সব সময় এখানে বসে এই ত্রিপিটক পাঠ করে এবং সাধনা করে এবং আত্মশুদ্ধি লাভের চেষ্টা করে। কিন্তু তারা, দাদার সাথে আমরা কিন্তু এই মন্দিরটা ঘুরে বেড়াচ্ছি। আর উপরে কিন্তু আরো একটা মন্দির রয়েছে, ওখানে কি রয়েছে আমরা এখন একটু ঘুরে দেখব। মূল মন্দিরের পাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, ঘাসের মাঠ রয়েছে এবং এটা সার্বক্ষণিকভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং এখানে কিন্তু কিছু বৌদ্ধ মূর্তি রয়েছে, এগুলো হচ্ছে দেবদেবীর মূর্তি। এটা মূলত একটা দান বাক্স, এখানে ডোনেট করা হয়। এবং এই বাড়িটাকে চমৎকারভাবে গেট ফুল গাছে একটা বিশেষ গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে। আর এখানে দুটো মূর্তি রয়েছে। দাদা, এখানে কি অনুষ্ঠান হবে না? অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে কি কি হয়? এই অনুষ্ঠানের জন্মদিন পালন করা হবে বান্টে। অনুষ্ঠান সময় এখানে সকাল 8টা বা 9টার দিক থেকে অনেক ধরনের পূজা পাঠ করা হবে। তারপর বান্ডের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। মানে ধর্মীয় সমস্ত অনুষ্ঠানই হয় এখানে? কোনো ধরনের গান বাজনা বা এই ধরনের কিছু হয় না? গান বাজনা হবে, বৌদ্ধ ধর্মীয় গান। বৌদ্ধ ধর্মীয় গান। এটা কখন হয়? এগুলো 9টা 9:30টার দিক দিয়ে। রাত 9টা 9:30? না না, সকালে। এইটা কি? এটা হচ্ছে আমাদের বনভান্তে ভবন, বড়ভান্তের ভবন। এখানে কে থাকে? এখানে আর থাকে না কেউ। এটা কি কাজে ব্যবহৃত হয়? এগুলো সচরাচর মহাষ্টমীর যারা আছে এরা এখানে থাকে, এসে থাকে। আপনাদের মধ্যে যারা অনেক বেশি জ্ঞানী বা অনেক বড় লেভেলের যারা, তারা এসে থাকে এখানে? জি জি। এটা কি? এটা হচ্ছে জ্ঞানঘর। এখানে ধ্যান করা হয়। ও, ধ্যান করা হয় না? এখানে নিরিবিলি করে, এখানে কথাবার্তা বলা যাবে না, চুপ করে ধ্যান করতে হবে। আচ্ছা আচ্ছা। আগে তো এই ধ্যানগুলো পাহাড়ের উপরে করতো, জঙ্গলে করতো, তাতে আরো ধ্যানটা ভালো হতো। এককভাবে করে নাকি অনেকে মিলে? না, অনেকে মিলে করতে পারবে, পারি। আবার কথা বলা যাবে না এখানে। ও, এই ঘরটা হচ্ছে স্বর্গের ঘর। এরকমের একটা ঘর কিন্তু আমরা রাঙামাটিতেও দেখেছি। জি জি। এটাকে আপনাদের একটা প্রতীকী ঘর নাকি? প্রত্যেক বনবিহারে থাকবে। আচ্ছা আচ্ছা। কয়টা এখানে, কয় তালা আছে? 7 তালা আছে। 7 তালা আছে। 7টা স্বর্গের আদলে এখানে নির্মিত হয়েছে। জি। এই প্যান্ডেল করা হচ্ছে না? এই যে 8 তারিখ এইখানেই মেইন অনুষ্ঠানটা হবে না? হ্যাঁ জি। কারণ অনেক বড় বড় মহাস্থবির আসবে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি দোকানপাট হবে নাকি? না না, দোকানপাট না। এখানে আমাদের 28 বুদ্ধ পূজা হবে। 28টা বুদ্ধর পূজা হবে এখানে। ওটা হচ্ছে মূল মানুষ। এখানে বৌদ্ধ গুরুরা বসে থাকে। জি জি। এই প্যান্ডেলটা সাজানো হচ্ছে কারণ সামনের 8 তারিখে এখানের যে প্রতিষ্ঠাতা আছে তার জন্মদিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হবে এবং পুরো অনুষ্ঠানটাই কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান। অবশ্য অনুষ্ঠানের এক পর্যায়ে গান বাজনা রয়েছে এবং সেটাও কিন্তু ধর্মীয় আলোকেই হবে।
আমরা এখন স্বর্গের সিঁড়িটা একটু ঘুরে দেখব এবং স্বর্গগুলো সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। প্রথমটার নাম হচ্ছে মনুষ্যলোক ভূমি, চতুর্মহারাজিক স্বর্গ। এভাবে 7টা স্বর্গের নাম কিন্তু করা হয়েছে এখানে। এবং নির্মাণরতি স্বর্গ হচ্ছে সর্বশেষ স্বর্গ। বৌদ্ধ ধর্মাবলম্বীর বিশ্বাস অনুযায়ী এখানে 7টা স্বর্গের স্তম্ভ করা হয়েছে এবং এভাবে কিন্তু স্বর্গের একটা সিঁড়িও বানানো রয়েছে। এখান থেকে কিছুটা উপরে ওঠা যায়, আপনারা চাইলে এগুলো এসে ঘুরতে পারেন। এবং এর বিভিন্ন ফ্লোরে ফ্লোরে কিন্তু আপনারা এই যে দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এখানেও কিন্তু মূর্তি রয়েছে, দেবদেবীর মূর্তি রয়েছে। এই 7 স্তর বিশিষ্ট স্বর্গটি মূলত এখানকার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে স্বর্গ, নরক এবং কর্মফল সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যেটা বনভান্তের নির্দেশনা অনুযায়ী সম্পাদিত হয়েছে। মূলত এই স্বর্গগুলো বুদ্ধের দর্শনের বর্ণিত স্বর্গীয় ধাপগুলোর চিত্রায়ন। এখানে 7টি স্তরে বুদ্ধ ধ্যানের উচ্চতর পর্যায় এবং স্বর্গরাজ্য দেখানো হয়েছে, যেখানে সবচেয়ে নিচের স্তরটি মানুষের জন্য। আর উপরের দিকের স্তরগুলো ধ্যান সাধনায় ধীরে ধীরে শ্রেষ্ঠত্ব লাভ করা মানুষগুলোর জন্য। এভাবেই যে যত বেশি ধ্যান সাধনা করতে পারবে, বুদ্ধ ধর্ম অনুসারে সে তত উঁচু স্তরের স্বর্গ লাভ করবে। এটাই হচ্ছে ধ্যান ঘর। এখানে বসে কিন্তু নিরিবিলি ধ্যান করেন। দাদা এখন একটু ধ্যান করবেন, আমরা একটু ধ্যান ঘরে যাব। দাদা এখন একটু ধ্যানে বসেছেন, উনি কিন্তু ধ্যান করছেন। সুতরাং বন্ধুরা, আর্য বনবিহার থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।